ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আমার সাথে সাথে যারা মডেল টেস্ট দিতে চায় তারা পড়ার সাথে সাথে নোট করে এবং সঠিক উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। যেমন ১ নাম্বার প্রশ্ন উত্তর পর্ব। ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক কে ছিলেন? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে। পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাটকের রচয়িতা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতাকে? পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস হচ্ছে পাড়াতলী। মনির চৌধুরীর কবর নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে মনির চৌধুরীর কবর নাটকের পরিপ্রেক্ষিত বা পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন। বিলাপ এর বিপরীত শব্দ কোনটি? বিলাপের বিপরীত শব্দ হচ্ছে হাস্য। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে? উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। পরাগ বইটি দিয়ে যাও বাক্যে পরাগ কোন পদ? কর্তা যেটা নিজে করে সেটা হচ্ছে সম্বোধন পদ। তিনি ধনী কিন্তু কৃপণ। তিনি ধনী কিন্তু কৃপণ কোন জাতীয় বাক্যের উদাহরণ? যৌগিক বাক্যর উদাহরণ। যৌগিক বাক্য হবে। রায়কুড়িয়া বেল। রায়কুড়িয়া বেল বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র থেকে বড় হওয়া, অর্থাৎ ছোট থেকে বড় হওয়া, ক্ষুদ্র থেকে বড় হওয়া, বড়। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় তোলযোগ না দোলনা। কারক কত প্রকার? কারক হচ্ছে ৬ প্রকার। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কোন লেখকের ছদ্মনাম? বনফুল কোন লেখকের ছদ্মনাম? বালাই চাঁদ মুখোপাধ্যায়। গৌড়ীয় ব্যাকরণ কার রচনা? গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। পাখি সব করের প্রাচী পোহাইলে বা পাখি সব করের প্রাচী বলে উক্তিটি হচ্ছে মদনমোহন তর্কলঙ্কারের। মদনমোহন তর্কলঙ্কার। কত সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান? ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান ১৯৪২ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য। যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে? যে আপনার রং লুকায় সে এক কথায় বলে বর্ণচোরা। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি চিহ্ন ব্যবহার করা হয়। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে উপসর্গের। কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। কাদো নদী কাদো কার উপন্যাস? কাদো নদী কাদো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। শেষের কবিতা হচ্ছে উপন্যাস। শ্রীরাম মনিরা কাব্যগ্রন্থের রচয়িতাকে? শ্রীরাম মনিরা কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে ফারুক আহমেদ। কাজী নজরুল ইসলামের আলিয়া কোন ধরনের রচনা? কাজী নজরুল ইসলামের আলিয়া হচ্ছে গীতিনাট্য রচনা। গীতিনাট্য রচনা। কবিতার ছন্দ সাধারণত কত প্রকার? কবিতার ছন্দ সাধারণত ৩ প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং ছন্দবৃত্ত। স্বভাব কবি বলা হয় কাকে? স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। গোবিন্দচন্দ্র দাসকে স্বভাব কবি বলা হয়। হুলিয়া কবিতাটির রচয়িতাকে? হুলিয়া কবিতাটির রচিত হচ্ছে নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি? মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। নিচে কোনটি জীবনানন্দ দাশের রচনা? জীবনানন্দ দাশের রচনা হচ্ছে ঝরা পালক। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্য নাটক
নদী ও নারী উপন্যাসের রচিত হচ্ছে নদী ও নারী উপন্যাসের রচিত হচ্ছে হুমায়ুন আহমেদ। মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কি? মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বসন্ত কুমারী নাটকের নাট্যকার হলেন বসন্ত কুমারী নাটকের নাট্যকার হলেন বসন্ত কুমারের নাটকের নাটক বসন্ত কুমারী নাটকের নাট্যকার হলেন মীর মোশাররফ হোসেন। সতী ময়না হচ্ছে দৌলত কাজী। সতী ময়না হচ্ছে দৌলত কাজী। সতী ও লোর চন্দ্রানী আখ্যানে রচিত হচ্ছে দৌলত কাজী। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। নিচে কোনটি পর্তুগিজ শব্দ? পর্তুগিজ শব্দ হচ্ছে আলপিন। শব্দের মূলকে কি বলে? শব্দের মূলকে প্রকৃতি বলে। শব্দের মূলকে প্রকৃতি বলে। বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণের সংখ্যা আছে ৩৯টি। মনমাঝি কোন সমাজ? মনমাঝি হচ্ছে রূপক কর্ম ধারয় সমাজ। রূপক কর্ম ধারয় সমাজ। আগুন শব্দের সমার্থক শব্দ হচ্ছে অনল। কোন বানানটি শুদ্ধ? বানানটি শুদ্ধ হচ্ছে দুর্গতি। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য? সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। দুর্গতি